আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত নতুন বই ২০২৬-এর আজকে হচ্ছে ৫৫ নম্বর পৃষ্ঠার সমাধান দেখব। ঠিক আছে? তো এখানে দেখো ৫৫ নম্বর পৃষ্ঠার শুরুতে একটা অঙ্ক দেওয়া আছে। সেটা হচ্ছে আমাদেরকে এখানে যেটি বলছে যে ১৭৫২ মিটার। ঠিক আছে? অর্থাৎ ১৭৫২ মিটার যদি আমরা ফিতাকে ৮ জন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত মিটার পাবে? তাই না? তার মানে এই ৮ দ্বারা হচ্ছে আমাদেরকে কত ভাগ করতে হবে? ১৭৫২ কে যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা আনসারটা পেয়ে যাব। তো পাশাপাশি গাণিতিক বাক্য এভাবে যদি আমরা ভাগ করি তাহলে কত রেজাল্ট হয় দেখো। ৮ দ্বারা যদি আমরা এই ২ ঘর নেই তাহলে দেখো ১৭ এক ঘর তো নেওয়া যাবে না, ১ আছে। তাহলে ৮ দুগুণে ১৬, তাই না? ৮ দুগুণে ১৬, ৮ দুগুণে ১৬ তার মানে এখানে ২ আসতেছে ২, হাতে আমাদের থাকতেছে ১, ঠিক আছে? আমরা যদি এখানে করি প্রথম হচ্ছে যদি ২ ঘর নেই, ৮ দুগুণে ১৬, তাই না? এখানে ১৬, হাতে আমাদের কত ১ থাকতেছে। তো এখানে আমরা ২ বসাবো। ৮ দুগুণে ১৬, হ্যাঁ ১, ওই ৫ কেটে নামাবো। তাহলে আটককে ৮, আটককে ৮, ১ হবে, কেটে নামাই ৭, আর উপরে যে ২ আছে ওইটা কেটে নামাই ২। তাহলে ৮ নং ৭২, ৮ নং ৭২, তার মানে এখানে ২১৯ হবে। উত্তর কত হবে? ২১৯। আমরা কিন্তু সহজে বের করে ফেললাম। এটা যদিও করে দেওয়া আছে নিচে, সমস্যা নাই। তো তুমি হচ্ছে উত্তরটা কি লিখবা? ২১৯ লিখবা। খালি করে ২১৯ লিখবা। আর এখানে লিখবা যে ৮ জন, অর্থাৎ ১৭৫২ মিটার ফিতাকে ৮ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে পাবে, তাহলে পাবে কত? ২১৯ মিটার। উত্তর ২০০, অর্থাৎ ১৭৫২ দিয়ে ভাগ দেখাবে হচ্ছে ৮ সমান সমান ২১৯ মিটার। উত্তর ২১৯ মিটার। শেষ। আচ্ছা, এটা যে নিচে করে দেওয়া আছে এটা, ঠিক আছে? এই যে এখানে দেখতে পাচ্ছ যে এই যে অঙ্কটা করে দেওয়া আছে, ঠিক আছে? এটা হচ্ছে করে দেওয়া আছে, ৮ দ্বারা হচ্ছে ভাগ করা হয়েছে ১৭৫২-কে। তো উত্তর হচ্ছে আমাদের ২১৯, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে আমাদের দেখো নিচে ভাগ করে অঙ্ক দেওয়া আছে। এখানে ৮টি অঙ্ক দেওয়া আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই? এই ৮টি অঙ্ক হচ্ছে এখানে আমরা করব, ঠিক আছে? পাশাপাশি অঙ্কগুলো দেওয়া আছে। তো আমরা হচ্ছে উপরে নিচে এভাবে করব, ঠিক আছে? ৪ দ্বারা হচ্ছে ২১ ৪৮-কে ভাগ করব। তারপর ওই সবগুলো করব। তো চলো হচ্ছে আমরা খাতায় তোমাদেরকে এগুলো করে দেখাই, কিভাবে করতে হবে। আচ্ছা, তাহলে ভালোভাবে একটু খেয়াল করো, ঠিক আছে? কিভাবে করতে হবে দেখাচ্ছি তোমাদের। ১ নাম্বারটা দেখো প্রথমে, ১ নাম্বারটা। তো এটা আমাদের ২১ ৪৮-কে ভাগ করতে হবে কত দ্বারা? ৪ দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বাহ্য, না এটা হচ্ছে আমাদের বাচক, এটা হচ্ছে আমাদের বাহ্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে ৪ দ্বারা যদি আমরা ভাগ করি দেখো এখানে আ এখানে আমাদের কয়বার যাচ্ছে? আচ্ছা, এখানে আমাদের দেখো আমরা হচ্ছে ২১০০ কত ভাগ করব? এবার দেখো, ঠিক আছে? আচ্ছা ৪, ৪ যেহেতু ২ আমাদের ভাগ যাচ্ছে না, এজন্য আমাদের ২ ঘর নিতে হবে। ২১ পর্যন্ত নিতে হবে। তাহলে ৪ ৫ ২০, ৪ ৫ ২০, তো আমাদের ভাগফলের এখানে লিখব ৫ আর এখানে ২০। তাহলে ২১ থেকে ২০ এটা বিয়োগ করলে আমাদের থাকে ১, উপরে ৪ এটা কেটে নামাবো। যেহেতু ১ ভাগ যাচ্ছে না ৪ দ্বারা, তাহলে আমাদের এখানে আছে ১৪। ১৪ কিন্তু ভাগ যাচ্ছে না, আমাদের ১২ হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ ৩ ৪ ১২, ৩ ৪ ১২। তাহলে ১৪ থেকে ১২ টা বিয়োগ দাও, ২ থাকে। আর উপরে যে ৮ আছে এটা হচ্ছে এখানে কেটে নামাও। এখানে কেটে নামাও ২৮। তাহলে ৪ ৭ ২৮, ৪ ৭ ২৮, ঠিক আছে? তো এখানে লিখবা হচ্ছে কত কত পেলাম? এটা পেলাম, অর্থাৎ ৫৩৭ পেলাম। তো উত্তরটা কী হবে? ৫৩৭ সমান সমান এখানে লিখে দেবা, ঠিক আছে? ২ নম্বরটা দেখো সেমভাবে। এখানে দেখো ৩ দ্বারা ভাগ করতে হবে তোমাদের ১৩২৬। তো যেহেতু ১ যাচ্ছে না, আমরা প্রথমে ২ ঘর নিলাম, ১৩ পর্যন্ত নিলাম। তাহলে ৩ ৪ ১২, এখানে উপরে ৪ লিখবো আর এখানে ১২। ১৩ থেকে ১২ এটা বিয়োগ করলে ১ থাকে, এর ২ কেটে নামাও। এখানে দেখো ১২, ৩ ৪ ১২, ঠিক আছে? আর উপরে ৬ আছে এটা কেটে নামাও। তাহলে ৩ দুগুণে ৬, ৩ দুগুণে ৬ মিলে গেছে ০। তার মানে কত পেলাম? ৪৪২। উত্তরটা কী হবে? ৪৪২, এখানে লিখে দাও। ৩ নাম্বারটা দেখো, ৬ দ্বারা ভাগ করবা হচ্ছে ৪৯ ৫৬-কে। তো ৬ দ্বারা ৪ ভাগ যাচ্ছে না, ২ ঘর নিলাম। ৪৯ পর্যন্ত নিলাম। তাহলে ৬ আটা ৪৮, বিয়োগ করলে হয় ১, উপরে ৫ কেটে নামাও ১৫, ঠিক আছে? তাহলে ৬ দুগুণে ১২, কেটে নামালে হচ্ছে ৩, এবং উপরে ৬ এটা রয়েছে এটা কেটে নামাও ৩৬, ৬ ৬ ৩৬, তাহলে ৮২৬। এটা হচ্ছে তোমাদের ৩ নম্বর উত্তর। আচ্ছা, এরপরে দেখো হচ্ছে তোমাদের ৪ নাম্বারটা, ৮ দ্বারা ভাগ করবা। তো প্রথমে ২ ঘর নাও। তাহলে দেখো ৭ আটা ৫৬, ৭ আটা ৫৬, ৬১ থেকে ৫৬টা বিয়োগ করলে থাকে ৫, উপরে ৪ কেটে নামাও, তাহলে ৫৪। তাহলে ৬ আটা ৪৮, আবার ৫৪ থেকে ৪৮টা বিয়োগ করো ৬, উপরে ৯ কেটে নামাও, তাহলে ৬৯। তাহলে ৮ আটা ৬৪, ৮ আটা ৬৪। তো আমাদের এটা ভাগশেষ, এটা কিন্তু আমাদের ৫ হচ্ছে ভাগশেষ, ঠিক আছে? ভাগ
ভাগশেষ হচ্ছে আমাদের ৫ এখানে পেলাম। ঠিক আছে? আর ভাগফল কত বললাম? ৭৬৮। এরপর দেখো ৫ নাম্বারটা। ৫ দিয়ে ভাগ করবো ১৮২৩। প্রথম ২ ঘর নাও, ৩ ৫ ১৫, ৩ ৫ ১৫, এখানে ৩ লিখবা, আর এখানে হচ্ছে ১৫। তাহলে ১৮ থেকে ১৫ এটা বিয়োগ করলে থাকে হচ্ছে ৩, উপরে ২ কেটে নামাও ৩২। তাহলে ৫ ৬ ৩০ হয়, ৫ ৬ ৩০, ৩২ থেকে ৩০ এটা বিয়োগ করো ২, এই ৩ কেটে নামাও ২৩, তাহলে ৪ ৫ ২০, ৪ ৫ ২০, এখানেও ভাগশেষ থাকতেছে কত আমাদের ভাগশেষ? ভাগশেষ হচ্ছে ৩ এবং ভাগফল হচ্ছে আমাদের ৩৬৬। এরপর দেখো ৬ নাম্বারটা। এখানে দেখো, এখানে আমরা ৬ এখানে আমাদের একবার যাচ্ছে, বুঝতে পারছো? যেহেতু ৭ এর মধ্যে একবার যাচ্ছে, ৬ একে ৬, এখানে ১ লেখো আর এখানে ৬। ৭ থেকে ১ এটা বিয়োগ করো, ১ থাকে। ৭ থেকে ৬ বিয়োগ করলে ১ থাকে। উপরে ৮ কেটে নেবো ১৮। ৩ ৬ ১৮ হয়। ৩ ৬ ১৮ মিলে গেছে। ঠিক আছে? মিলে গেলে এখানে শূন্য দিতে পারো। এরপর দেখো, আমরা যেহেতু একটা সংখ্যা নামাতে পারবো, ২ সংখ্যা একসাথে নামাতে পারবো না। ঠিক আছে? এই ২ এখানে কেটে নামালাম। ২ এবার দেখো ৬ এর মধ্যে যাচ্ছে না, ০ বার যাচ্ছে। ঠিক আছে? তো এখানে ০ দিবা। এখানেও ২ দিবা, এখানে আবার ০। এবার হচ্ছে আবার ৪ কেটে নামাও। ঠিক আছে? ৪ ও যেহেতু ৬ এর মধ্যে যাচ্ছে না, ০ হবে। এখানেও ০। কাজে ১৩০০ হবে। আনসার কি হবে? ১৩০০, ৬ নাম্বারটা। আচ্ছা, এরপর দেখো ৭ নাম্বার অঙ্কটা। ৭ নাম্বার দেখো, ৯ দ্বারা ভাগ করতে হবে তোমাদের কত? ২৯৬১। প্রথমে ২ গড় নাও। ঠিক আছে? ৩ নং ২৭ হয়। ৩ নং ২৭, এখানে ৩ লেখো, অর্থাৎ ভাগফলের ঘরে ৩ লেখো। ৩ নং ২৭, এখানে ২৭ লেখো। ২৯ থেকে ২৭ এটা বিয়োগ করো, তাহলে থাকে হচ্ছে ২। ঠিক আছে? ২ যেহেতু যাচ্ছে না, উপরে ৬ এটা কেটে নামাও ২৬। এবার দেখো ৯ দুগুণে ১৮ হয়। ৩ নং ২৭ হয়ে যায়, বেশি হয়ে যায়, নিতে পারবো না। ১৮ পর্যন্ত ঠিক আছে। ৩ নং ২৭, ৩ নং ৯ দুগুণে ১৮ এই পর্যন্ত নিচ্ছি। ঠিক আছে? তাহলে ১৮। ২৬ থেকে ১৮ বিয়োগ করো, ৮ থাকে ৮। উপরে ১ হচ্ছে কেটে নামাও ৮১, ৯ নং ৮১। তার মানে আনসারটা পেয়ে গেছি। এটা হচ্ছে ৩২৯ হবে। এরপর দেখো ৮ নাম্বারটা। ৭ দিয়ে করো। এখানে প্রথমে ২ ঘর নিতে হবে। তো দেখো ৭ ৮ ৫৬, ৭ ৮ ৫৬, উপরে ৮ লিখবা, এখানে ৫৬, ৫৭ থেকে ৫৬ বিয়োগ করে ১ থাকে। উপরে ৪ কেটে নামাও ১৪। ৭ দুগুণে ১৪ হয়। মিলে গেছে ০, তাই না? এই ৭ হচ্ছে কেটে নামাও। ৭ কে ৭ হয়, ৭ কে ৭, মিলে গেছে ০। তাহলে ৮২১ পেলাম। ৮ নম্বর আনসারটা কী হবে? ৮২১। আচ্ছা, মোটামুটি এই ছিল তোমাদের হচ্ছে ৫৫ নম্বর পৃষ্ঠার সমাধান। পরবর্তী হচ্ছে আমরা ৫৬ নম্বর পৃষ্ঠার সমাধান দেখব। তো আজকের ক্লাসটা এ পর্যন্ত হয়। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আর ইতিমধ্যে তোমাদের কিন্তু অন্যান্য সকল বিষয়ের যে সমাধান, সেটা কিন্তু ইউটিউব চ্যানেল দেওয়া আছে। তোমরা দেখে নিবা। অর্থাৎ তুমি যদি লেখো যে গণিত সমাধান ৪০ পৃষ্ঠা, আর্টস জাহিদুল স্কুল চলে আসবে। বা গণিত বইয়ের সমাধান ৪র্থ শ্রেণী ৪২ নম্বর পৃষ্ঠা, আর্টস জাহিদুল স্কুল লিখলেই চলে আসবে সব কিছু। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।